না যে অটো টোটো চালাচ্ছে যে বেকার যুবকরা তাদের প্রশাসন দিয়ে হাঁটিয়ে দেওয়া, এটা একটা আইন শৃঙ্খলার প্রশ্ন এসে দাঁড়াবে। প্রত্যেকেরই পরিবার আছে, ফলে আমরা যেটা করছি সেটা হলো যে আমরা এই টোটোগুলোকে আমরা একটা রেজিস্ট্রেশন দেওয়ার পথে আছি, যে কিউআর কোড সহ টোটোগুলোকে আইডেন্টিফাই করব এবং স্টিকার মেরে আইডেন্টিফাই করব। এটা আমার কিছুদিনের মধ্যেই হয়তো শুরু হয়ে যাবে। আমাদের কিউআর কোড সহ স্টিকার সম্পূর্ণ রেডি আছে। এবার টোটোগুলোকে আমরা চিহ্নিতকরণ যদি আমরা করতে পারি, তারপরে যেটা হবে পুলিশ প্রশাসন, ট্রাফিক পুলিশ, লোকাল যে পঞ্চায়েত, পুরসভা কিংবা মিউনিসিপ্যালিটি আছে এবং টোটো ইউনিয়ন, অটো ইউনিয়ন, এদের বসে একটা ডিসিপ্লিন আমরা এদের নিয়ে আসবো টোটোগুলোর, যে তারা কোন রাস্তায় চলবে, কবে চলবে, কিভাবে চলবে। আমরা যদি এই ডিসিপ্লিনটা এনে দিতে পারি এবং হাইওয়ে যেগুলো কোর্টের অর্ডার আছে, হাইওয়েতে, ন্যাশনাল হাইওয়েতে থ্রি হুইলার ওঠা যাবে না, সেগুলোকে অনেকটা নিয়ন্ত্রণ করা হবে। আমার ধারণা যদি আমরা এই স্টিকার মারার পর, আইডেন্টিফাই করার পর এই একটা ডিসিপ্লিন আনতে পারি, তারা লোকাল রাস্তায় চলবে বা কিছুটা ডাইভার্ট করতে পারি, কিছুটা সময়কে অল্টারনেট করতে পারি, সেগুলো আমাদের মাথার মধ্যে আছে। সেগুলো আমরা করতে পারলে অনেকটা সুবিধা হবে বাস চালাতে। এবং বাস থাকবে, টোটো থাকবে, অটো থাকবে, সার্ভার